300 এমপি ভাগ আছে, প্রধানমন্ত্রীর ভাগ আছে, তাহলে এক ছত্র এই আসমানের মালিককে জোরে বলেন আল্লাহ। জমিনে যে বসে আছেন জমিনের মালিককে জোরে বলেন আল্লাহ। আসমান আর জমিনের মালিক যদি আল্লাহ হয়, বলেন তো এই বাংলাদেশে আইন চলবে কার? আল্লাহ। আস্তে কন ভয় আছে নাকি? কিন্তু আমরা তো হলাম 2 মার্কা লোক, বাকি কোনো মার্কা আমাদের নাই, 2 মার্কা লোক। কখনো এখানে কখনো ওখানে, কেউ এখানে সময় হলে আবার ওখানে। এদেরকে কোরআনের ভাষায় বলে মুনাফিক। এই মুনাফিকদের শাস্তিও বড় ভয়ানক। সুযোগ বুঝে গম খাওয়ার আশায়, চাল খাওয়ার আশায়, ডাল খাওয়ার আশায় কখনো এদের সাথে, এরা যখন পল্টি খায় পতন হয়ে যায়, তখনও ওদের কাছে এরকম এক শ্রেণীর লোক আপনাদের মাঝে নাই? নাই? কম? বেশি? মাশাআল্লাহ, এরকম এক শ্রেণীর লোক আমাদের মধ্যে আছে। ওদেরকে যখন কোরআনের কথা বলা হয় তখন ভালো লাগে না, কয় মোল্লা গো কাম হইল মসজিদের মিম্বরে। এই লোকগুলা আছে না নাই? মোল্লাদের কাজ হইল মসজিদের মিম্বরে, খানকা শরীফে, ওয়াজের ময়দানে। এদের কাজ তো রাজনীতির মধ্যে নাই, ঠিক কিনা? আমাদের মধ্যে যদি মরণের চিন্তা থাকে, আমরা তো এ দল আর ও দলে যাইতে পারি না। আমাদের মধ্যে যদি মৃত্যুর চিন্তা থাকতো, আল্লাহর কাছে জবাবদিহির চিন্তা থাকতো, তাহলে আমরা থাকতাম কোরআন আছে যেখানে আমরা আছি। আরো জোরে বলেন, কোরআন আছে যেখানে। আমাদের মধ্যে মরণের ভয় নাই, আমাদের মধ্যে মরণের চিন্তা নাই, আমাদের মধ্যে আল্লাহর কবরে গিয়ে জবাবদিহিতার টেনশন নাই। যার কারণে আমরা যেখানে সুবিধা পাই সেখানেই চলে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমায় 10 বছর সরকার প্রধান রেখেছিলেন, ঠিক কিনা? হুজুরগো এমপি হওয়ার দরকার কি? হুজুরগো মন্ত্রী হওয়ার দরকার কি? হুজুরেরা থাকবো মসজিদে, আল্লাহর রাস্তায় শুধু আমাদের বাড়িতে খাবে। এরকম লোক কম না আমরা? কি বলেন? আপনারাই তো বলেন। হুজুরেরা শুধু মসজিদে ওয়াজ করব, কবরে গেলে কি কি প্রশ্ন হইব, কবরে গেলে কিভাবে শান্তি পাওয়া যাইব, কবরে গেলে কিভাবে আত্মাটা শান্তি পাইব। হুজুরেরা শুধু এই ওয়াজই করব। রাজনীতির ওয়াজ হুজুরেরা করব কেন? এই লোক আছে না নাই? আপনাদেরকে প্রশ্ন করে বলেন, কোরআন আল্লাহ যে নাজিল করেছেন, কোরআনের মধ্যে 2-3টা ভুল আছে? জোরে বলেন। আপনারা মনে ভুল পাইছেন, এজন্য চুপ করে আছেন। কোরআনের মধ্যে 2-3টা ভুল আছে। নক্তার মধ্যে ভুল আছে, আয়াতের মধ্যে ভুল আছে, আল্লাহর বক্তব্যের মধ্যে ভুল আছে, ব্যাকরণের মধ্যে ভুল আছে। যদি ভুল না থাকে বলেন, কোরআনের মধ্যে অর্থনীতি নাই? দেশের অর্থনীতি নাই? অর্থনীতি সম্পর্কে কোরআনের কোনো আয়াত নাই? পরিবার নীতি সম্পর্কে নাই? কি বলেন? এগুলো আছে। রাষ্ট্রনীতি খালি নাই, রাষ্ট্রনীতিও নাই। রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে এটা কোরআনে নাই। এটার বাহিরে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ, ঠিক না? রাজনীতিও কোরআনে নাই। কোন মুসলমান যদি বলে রাজনীতি কোরআনে নাই, ওটা মুসলমান থাকতে পারে না, ওটা কাফের হয়ে যায়। সুতরাং কোন আলেমকে যদি কোন মসজিদের মিম্বরে রাজনীতির বয়ান করা থেকে কেউ বিরত করে, বুঝতে হবে ওটা জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার, ঠিক কিনা? আবার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আমরা যদি মৃত্যুকে ভয় করি, আমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদে পদে, প্রতিটা পদক্ষেপে আল কোরআনের দরকার আছে না নাই? কোরআনের দরকার আছে না নাই? কার কার দরকার নাই? নারায়ে তাকবীর। হইছো, এখনো 2-3টা হাত উঠেছে। কার কার দরকার আছে? নারায়ে তাকবীর।
কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল কোরআনের আলো। হাত নামান। মাঝে মাঝে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো স্লোগান দিব। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে স্লোগান দিব। মাঝে মাঝে আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলে আপনাদের কাছে দাওয়াত দিব, তখন হুজুরে করে গোপনে সাইজ করবেন, ঠিক আছে না? ঠিক নাই? এগুলো আপনারা করেন না? কে বলছে করেন না? কে বলছে অত্যাচার হয় না? অত্যাচার করেন না, কারণ আপনারা তো এপিট আর ওপিট, এপিট আর ওপিট, এপিট আর ওপিট। পায়খানার উপরে গন্ধ, নিচে আতরের গ্যারান, ঠিক না? কি বলেন? তাও গন্ধ। আমরা তো এপিট আর ওপিট, অথচ আমাদেরকে কোরআন ডাকছে, আমি তোমাদেরকে ডাকছি ইসলামী রাজনীতি করো, ইসলামী আন্দোলন করো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য নিজের জান নিজের মাল ইসলামের জন্য বিসর্জন দাও। কোরআন আমাদেরকে বারবার ডাকছে, কিন্তু আমরা এই পিঠ আর ওই পিঠ দুর্গন্ধের মধ্যে ডুবে আছি, ঠিক কিনা? আমরা ডুবে আছি ওখানে। এজন্য মৃত্যুর আগে আমাদেরকে কোরআনের প্রতিটা আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত, প্রতিটা আয়াত, প্রতিটা হরফ, প্রতিটা নক্তা আমাকে আপনাকে যেমনিভাবে বিশ্বাস করতে হবে, তেমনিভাবে আমাদেরকে পূর্ণাঙ্গ কোরআনকে মেনে নিতে হবে, ঠিক কিনা? কোরআনুল কারীমের ৬৬৬৬ আয়াতের মধ্যে কেউ যদি মনে করে আমি ৬৬৬৫ আয়াত মেনে নিলাম, শুধুমাত্র একটা আয়াত মানলাম না, বলেন তো ওই ব্যক্তির ঈমান থাকবে কিনা? কেউ যদি মনে করে কোরআনের সমস্ত হরফগুলোকে আমি বিশ্বাস করলাম, শুধু বাটা বাদ দিয়ে দিলাম, বলেন তো ঈমান থাকবে নি? কেউ যদি মনে করে আমি কোরআনের সমস্ত আয়াতে কারিমাও মানলাম, হরফগুলো মেনে নিলাম, শুধু একটা নোক্তা মানলাম না, বলেন তার ঈমান থাকবে কিনা? সুতরাং বুঝে শুনে আমাদেরকে মৃত্যুর দিকে যেতে হবে, বুঝে শুনে আমাদের